হরিণসহ বন্যপ্রাণী রক্ষা করতে হবে। 2. পাথরঘাটা উপজেলার বাজার, মাছের আড়ত, নদীঘাট ও জনসমাগম স্থলে অবৈধ পলিথিন বিক্রয়, ব্যবহার ও মজুত বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। 3. সুন্দরবন সংলগ্ন নদী ও খালে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলা বন্ধে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. উপকূলীয় ও নদীভিত্তিক এলাকার বিশেষ করে ট্রলারঘাট ও মাছ অবতরণ কেন্দ্রে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট সংগ্রহ ব্যবস্থা ও ডাস্টবিন স্থাপন করতে হবে। 5. শিক্ষা প্রতিষ্ঠান, বাজার কমিটি, জেলে সম্প্রদায়, সাংবাদিক ও যুব সংগঠনকে সম্পৃক্ত করে পলিথিন মুক্ত পাথরঘাটা, নিরাপদ সুন্দরবন শীর্ষক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। 6. পলিথিনের বিকল্প হিসেবে কাপড়, পাট ও কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহ দিতে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটিকে সম্পৃক্ত করতে হবে। 7. নদী ও খালে জমে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। 8. সুন্দরবনগামী পর্যটক, ট্রলার ও নৌযানে প্লাস্টিক বর্জ্য ফেলা রোধে সচেতনতামূলক নির্দেশনা ও মনিটরিং জোরদার করতে হবে। 9. ইউনিয়ন পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার, রিসাইক্লিং ব্যবস্থা চালু করতে গ্রহণ করতে হবে। 10. উপজেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগ, সাংবাদিকদের সংগঠন, পরিবেশবাদী সংগঠন ও যুব প্রতিনিধিদের সমন্বয়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধে মনিটরিং কমিটি গঠন করতে হবে। 11. সুন্দরবন পাথরঘাটা উপজেলাকে ধাপে ধাপে পলিথিন মুক্ত উপজেলা ঘোষণা কার্যকর উদ্যোগ নিতে হবে। তো আমরা চাচ্ছি এই 11 দফা দাবিতে আপনারা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আপনারা আমাদের এই আন্দোলনে শরীক হবেন। সহযোগী হিসাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এইরকম একটি আন্দোলন গড়ে তুলতে চাই এবং গণমাধ্যম কর্মী হিসেবে আপনার যে ভূমিকা, সেই যথাযথ ভূমিকাটা আপনি পালন করবেন এবং প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা যাতে যথাযথভাবে পালন করে সেই জন্য তাদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে চাই। গণমাধ্যম কর্মীরা লেখালেখির মধ্য দিয়ে, সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাইলে উপজেলা প্রশাসনকে এই কাজে বাধ্য করাও অনেক সময় যায়। আবার অনেক সময় শুধু বাধ্য করা নয়, তার সহযোগী হিসেবে আমরা গণমাধ্যম কর্মীরাও, আমরা যেহেতু এই এলাকার সন্তান, আমরা এই এলাকার মানবাধিকার কর্মী, এই এলাকার উন্নয়ন কর্মী, এই এলাকার সমাজকর্মী, মানে যত ধরনের ভালো কাজ আছে সেই কাজের সাথে কিন্তু আমরা সাংবাদিকরা কম বেশি জড়িত। তো আমি শুধু পেশার মধ্যে সীমাবদ্ধ না থেকে ওই ভালো কাজগুলোর সাথে আপনারা অন্তর্ভুক্ত হবেন, সহযোগী হবেন এবং প্রশাসনকে সাথে নিয়ে যৌথভাবে, আমরা কিন্তু এক জায়গায় বলেছি যে প্রশাসন একটা মনিটরিং কমিটি গঠন করবে, যেখানে সাংবাদিক থাকবে, ব্যবসায়ী থাকবে, অন্যান্য প্রতিনিধিরা থাকবে। একই সাথে আপনারা জানেন যেখানে আমাদের মূল একটা স্লোগান আছে, পলিথিন মুক্ত পাথরঘাটা, নিরাপদ সুন্দরবন, এবং বর্জ্য ব্যবস্থাপনার উপরে কাজ করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি যেটা হচ্ছে যে আমরা পাথরঘাটা উপজেলাকে এক সময় আমরা পলিথিন মুক্ত উপজেলা ঘোষণা করতে চাই। অর্থাৎ উপরের 10টি কাজ আমরা যদি ভালোভাবে করতে পারি, তাহলে 11 নম্বরে গিয়ে আমরা এক সময় বলতে পারবো পাথরঘাটায় আর কোনো পলিথিনের ব্যবহার হয় না। তো এই কাজগুলোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমি আবারও সদস্য সচিবের কাছে যাচ্ছি, তিনি এবং আপনাদের মতামত গ্রহণ করবে। একই সাথে এই সারিতে যারা আছে অল্পের মধ্যে আমরা শেষ করব, আমরা 5টার মধ্যেই শেষ করার একটু চেষ্টা করতে চাই। তো আপনাদের যদি এই সাথে যুক্ত করার কিছু থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেন।